ডিপ্রেশন, দুর্দশা, দুঃখ, মানসিক যন্ত্রণা, অস্থিরতা, যারা ডিপ্রেশনে ভুগছেন, অশান্তিতে ভুগছেন, মানসিক অস্থিরতায় ভুগছেন, মুক্তি পেতে চান, একমাত্র পথ আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আল্লাহর কথার সত্যতাটা আমল করে দেখেন, আপনার অন্তরের ভিতরে সাথে সাথে ঈমানের স্বাদ অনুভব করবেন, সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই জন্য বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির এবং প্রশান্তি দ্বারা মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়। মানুষের ভেতরটা প্রশান্ত হয় কিসের দ্বারায়? আল্লাহর জিকির এবং স্মরণ দ্বারায়, আল্লাহর ইবাদত দ্বারায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসে একটা হাদিস এক্ষেত্রে রয়েছে, সহিহ বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিসটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরাদ, দুনিয়ার সম্পদ অনেক হলে সেই ব্যক্তি মূলত সচ্ছল হয় না, ধনী হয় না। সচ্ছলতা সম্পদের প্রাচুর্যের মধ্যে নাই। দেখেন, এই কথা আজকাল একজন সম্পদের মোহে মহাবিষ্ট মানুষকে যদি বলা হয়, সে তো হেসে উড়িয়ে দিবে। বলে কি, সম্পদ বেশি হলে নাকি মানুষ ধনী হয় না, তাহলে ধনী কিসে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জবাব দিয়েছেন হাদিসে শেষাংশে, তিনি বলেছেন, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, প্রকৃত সচ্ছলতা, প্রকৃত ধনাঢ্যতা, প্রকৃত অভাব মুক্তি, প্রকৃত ধনী হলো ওই ব্যক্তি যে ব্যক্তির মনের দিক থেকে তিনি ধনী। একজন 4 তলা বিল্ডিং করেছেন, কিংবা 6 তলা বিল্ডিং করেছেন, বা 7 তলা বিল্ডিং করেছেন, রাজুক যতটুকু অনুমতি দিয়েছে ততটুকু করেছেন, তারপরেও রড বাইর করে রাখে। পুরো ছাদে উঠলে দেখবেন শুধু কি আধা হাত এক হাত করে রড বাইর করে রাখছে। কেন? যে এখানে যদি রডের সাথে আবার রড বেঁধে যদি অন্তত টিন শেডও তোলা যায় তো ভাড়া দেওয়া যাবে। হয়তো ঢাকা শহরে যখন আসছে লঞ্চের ভাড়া, বাসের ভাড়াও ছিল না পকেটে, কিন্তু এখন আল্লাহ তাআলা 4 তলা 6 তলা বাড়ি আলা বানাইছে, তারপরেও রড বাইর করে রাখে। কেন? অভাবে। অভাবে রড বাইর করে রাখে। কেন? ভাবে বাইর করে রাখে? রড বাইর করলে কি কোনো ভাবসাব হয়? ভাবে না। তাহলে কিসে? অভাবে। কিসের অভাব? পয়সার অভাব। কোটি কোটি টাকার মালিক হলেই ক্ষান্ত হয়ে যায় না, আরো দরকার। ভাবে না অভাবে? অভাবে। শুধু নিজে না, ছোট ছোট বাচ্চা 3-4 বছর বয়স হলে শুরু হয়ে যায় ওর উপরে যত রকমের টর্চার আছে, বল ABCD ও আ ক খ, তারপরে 1 2 3, তারে শিখাইতে হবে। কেন শিখাইতে হবে? কারণ ভালো একটা স্কুলে চান্স পেতে হবে। এই জন্য তার জন্য অস্থির, ভালো একটা স্কুলে চান্স পেতেই হবে, কোনো ছাড় নেই। কেন? যাতে সন্তান দেশের শ্রেষ্ঠ নাগরিক হয়, একজন যোগ্য ভালো মানুষ হয়, সমাজের উপকারী মানুষ হয়। সেই জন্য তো কিসের জন্য? যাতে করে আমি তো পয়সার মেশিন আছি, আমার এই ছেলেটাও যাতে একটা অত্যন্ত পাওয়ারফুল পয়সার মেশিন হইতে পারে। এক কথা এবং খোলাসা কথা এটাই। ভালো স্কুলে চান্স পাও, ভালো কলেজে চান্স পাও, ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও, এই সব কথার খোলাসা কথা, সার নির্যাস হলো কি, যে আমি নিজে তো পয়সার মেশিন আছি, আমি কামায়া পোষাইতেছে না বাবা, তুই তাড়াতাড়ি বড় হ এবং এরকম জীবন গড় যে 2 হাতে কামাবি শুধু। তাহলে খোলাসা কথা হলো আমরা সবাই এখন আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, টাকা পয়সার গোলাম। মোহতারাম হাজরিন, এই টাকা পয়সার গোলামি আমাদেরকে কি দিয়েছে আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের দেশের কথা যদি আমরা বলি, সারা দুনিয়ার কথা আমরা জানিও না এতটা, বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপট আমরা সবাই কম বেশ জানি। আজ থেকে 2 দশক 3 দশক আগে, 20-30 বছর আগে যারা দেখেছেন বাংলাদেশের মানুষের আর্থিক সংগতি, আর্থিক সচ্ছলতা এবং জীবন ধারণের যে মান, এটা কি আজ থেকে 20-30 বছর আগে উন্নত ছিল নাকি এখন উন্নত? প্রশ্ন বুঝেন নাই? এখন মানুষের হাতে পয়সা কড়ি বেশি না 30-40 বছর আগে যারা আমাদের দেশে ছিলেন মুরব্বীরা তাদের হাতে পয়সা কড়ি বেশি ছিল? এখন বেশি। কোনো সন্দেহ আছে?
রাস্তাঘাট এখন ভালো না 30 বছর আগে ভালো ছিল? বিল্ডিং এখন বেশি না 30 বছর আগে বেশি ছিল? এখন মানুষের হাতে ব্যাংক ব্যালেন্স যতটুকু আছে 30 বছর আগে এতটুকু কারোর কাছেই ছিল না। বেশিরভাগ মানুষই, এবং গোটা দেশের পরিস্থিতি যদি আমরা বলি, আলহামদুলিল্লাহ জাগতিক দিক থেকে আমরা অনেক সমৃদ্ধ এবং রিচ হয়েছি, পয়সা কড়ি সবার হাতে অনেক বেশি। শয়তান আমাদের মাথায় ঢুকাই দিছে যে পয়সা কামাইতে হবে, হালাল হারাম দেখা দেখি নাই, আগে কামায়া শেষ পর্যন্ত যখন সম্পদের পাহাড় গড়ে ফেলবা, মসজিদে 2-4 লাখ দিয়ে দিবা, মাদ্রাসায় 2-4 লাখ দিয়ে দিবা, হুজুরে হাদিয়া 50,000 দিয়ে দিবা, মাহফিল করে দিবা 2-4টা, এতিমখানা দিয়ে দিবা, খাওয়াই দিবা, হুজুররা তোমার জন্য যেই দোয়া করবে তোমার তো এমনি সব মাফ হয়ে যাবে, কালো টাকা সব কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। এটা ইবলিস আমাদেরকে বুঝায়, যার কারণে আমরা এক একটা মানুষ নিজেকে পয়সার মেশিন বানিয়ে ফেলেছি। কিন্তু অর্জনটা কি হয়েছে সেই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি। অর্জনটা হলো 30 বছর 40 বছর আগে, অর্থাৎ অনেক আগে বাংলাদেশের মানুষ মানসিকভাবে সুখে ছিলেন, নাকি এখন আমরা বেশি মানসিকভাবে সুখে? আগের মানুষ সুখে ছিলেন, এটা আন্দাজে বলে ফেলছেন। বুঝছেন যে মৌলবী এই উত্তরটা চাইতেছে, বুঝা বলছেন? কেমনে বুঝা বলছেন বলেন? আমি কয়েকটা প্রমাণ দিই। 1 নম্বর প্রমাণ নেন, আগে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি ছিল না এখন আত্মহত্যার প্রবণতা বেশি? কোনো সন্দেহ আছে? আগে কোনো একটা থানায় একজন মানুষ আত্মহত্যা করলে গোটা থানা গোটা জেলা কাঁপতে থাকতো, আত্মহত্যা করছে একটা মানুষ, গলা ধরে দিছে একটা মানুষ। আর এখন এটা ডাইলবাগ, আত্মহত্যা এখন কি ডাইলবাগ। দেখবেন যে দিন যত যাচ্ছে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। ডিপ্রেশন, দুর্দশা, দুঃখ, মানসিক যন্ত্রণা, অস্থিরতা, এগুলো আগে মানুষের মধ্যে বেশি ছিল না এখন বেশি? ঘরে ঘরে যে অশান্তি, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যে অস্থিরতা, এটা আগে বেশি ছিল না এখন বেশি আছে? এই জন্য দেখবেন যে তাদের বিবাহ বিচ্ছেদ আজ যেরকম হচ্ছে এর ধারে কাছেও তাদের মধ্যে ছিল না। তাহলে কি দাঁড়ালো ভাই? শয়তান আমাদেরকে বলে পয়সা হলে সব হয়, সুখের জন্য পয়সা কামাইতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, পয়সা না, আল্লাহর গোলামিতে শান্তি। আল্লাহর গোলামিতে শান্তি, পয়সাতে না। কিন্তু যতই বলি এটা আমাদের বিশ্বাস হয় না, আমরা মনে করি পয়সাতেই শান্তি। অনেক বড় বড় ব্যবসায়ী দেখেছি আমি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল পয়সা দিয়েছেন, তারা আলেম ওলামাদের অনেককেই বলেছেন, বলতে আমি দেখেছি, শুনেছি, জেনেছি যে হুজুর আপনারা তো 1 কুল দেখেছেন, আল্লাহ আমাদেরকে 2 কুল দেখাইছে। বলে সেটা কি? বলে সেটা হলো আপনারা শুধু কোরআন হাদিসে আল্লাহ তাআলা যে বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দুনিয়ার সম্পদ এগুলো সব ধোঁকা, এগুলোতে আসলে শান্তি নাই, শান্তি আল্লাহর ইবাদতে আনুগত্যে, এগুলো আপনারা পড়ছেন, শুনছেন, বলছেন। আর আমরা এগুলো সরাসরি দেখছি, গরিব থেকেও দেখছি, ধনী হয়েও দেখছি, সম্পদে আসলে আল্লাহ তাআলা শান্তি রাখেন নাই। কিন্তু শয়তান আমাদেরকে ভোগবাদী করতেছে, বস্তুবাদী করে ফেলছে। আমাদের কাছে এখন পয়সার নেশা ছাড়ার কিছু নেই, সব পাগলের মতো ছুটছে কিসের জন্য? পয়সার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শান্তি রাখেন। ডিপ্রেশন থেকে মুক্তি চান, কিন্তু নিজেকে দুনিয়ার ভিতরে হাবুডুবু খান। দুনিয়া জিনিসটাই এরকম, যত এটাতে ঢুকবেন তত ডিপ্রেশন আপনাকে ঘিরে ধরবে, তত পেরেশানি আপনাকে ঘিরে ধরবে। যার সম্পদের পরিমাণ যত বেশি তার ঘুমের পরিমাণ তত কম। যার সম্পদ যত বেশি হয় তার ঘুম আসে তত, যার সম্পদ যত বেশি হয় তার মানসিক অস্থিরতা থাকে তত, যার সম্পদ যত বেশি হয় তার টেনশন থাকে তত, আখিরাত আল্লাহর কাছে তার হিসাব দেয়া হবে তত কঠিন। ভাইরা আমার, এই জন্য শান্তির আসল ঠিকানায় যেতে হবে, তাহলে ডিপ্রেশন আর থাকবে না ইনশাআল্লাহ। মনের প্রশান্তিকে, মনের সচ্ছলতাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল ধনী বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে মাসে মাত্র 5,000 10,000 টাকার ইনকাম দিয়েছেন। আপনি যদি মনে করেন যে আলহামদুলিল্লাহ আফ্রিকার বহু মানুষ তারা ভালো করে দিনে একবেলা খাবারও চোখে দেখে না, আল্লাহ তাআলা তাদের চাইতে আমাকে বহুগুণ ভালো রেখেছেন, আর যেটুকু কষ্ট আমার হচ্ছে এই কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি দিয়ে দেন, আমাকে যদি জান্নাতের এন্ট্রান্স সার্টিফিকেট দিয়ে দেন,
তাহলে আমার 50-60 বছরের জীবনের কষ্টের ইনভেস্টমেন্টের বিনিময়ে অনন্ত অসীমকালের অসীম সুখের যে শান্তির ঠিকানা পেয়ে গেলাম, সেটা আমার জন্য বেস্ট ডিলিংস, সবচেয়ে উত্তম বাণিজ্য ইনশাআল্লাহ। তাহলে এইভাবে যদি আপনি চিন্তা করেন, দেখবেন আপনার নিজেকে মনে হবে আপনার চাইতে ধনী আর দুনিয়াতে আল্লাহর জমিনে কেউ নাই। যত অশান্তিতে থাকেন, আপনি যদি চিন্তা করেন যে আমার চাইতে বহুগুণ অশান্তিতে থাকা মানুষ দুনিয়াতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আমাদেরকে বলেছেন, আমরা দুনিয়ার ব্যাপারে যেন আমাদের নিজের চাইতে নিচের মানুষগুলোকে দেখি, উপরেরগুলোকে যেন না দেখি, আর দুনিয়ার ব্যাপারে যেন আমাদের চাইতে উপরগুলোকে দেখি, নিচেরগুলোকে না দেখি। শয়তান আমাদেরকে উল্টায় দিছে। দুনিয়ার ব্যাপার আসলে আমরা দেখি যে আমার চাইতে উপরে কে আছে। আমার 4 তলা আছে, তাহলে 6 তলার দিকে তাকাই, 6 তলা আছে তো 8 তলার দিকে তাকাই, 8 তলা আছে তো 10 তলার দিকে তাকাই। শয়তান আমাদেরকে উপরের দিকে তাকানোর নির্দেশ দেয়। আর এই তাকানোর মাধ্যমে শান্তি আসে না অশান্তি আসে? কিভাবে অশান্তি আসে? কারণ অভাবে কি শান্তি থাকে না অশান্তি থাকে? অভাব থাকলে শান্তি থাকে? আমার 4 তলা আসিস, এর তো 6 তলা হয়ে গেল, তাইলে এখন 2 তলার অভাব আছে, এই 2 তলা কেমনে করবো, অস্থির হয়ে গেছে। আবার আমার 6 তলা আছে, তাহলে ওই বেটার 8 তলা হয়ে গেল, তাইলে এই 8 তলা কেমনে ধরবো? অস্থিরতা, এই যে একটা অভাব, ওইটা ধরার একটা চেষ্টা, এর কারণে সে তো আসলে গরিব। এই সমস্ত লোক আজীবনে কি থাকে? সমাজের মানুষ তাদেরকে ধনী বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এরা ধনী না, ধনী না, এরা হলো কি? গরিব। আর আল্লাহ তাআলা আপনাকে একটা কুড়ের ঘর দিছে, আপনি দেখতেছেন যে আলহামদুলিল্লাহ আমার তো আল্লাহ কুড়ের ঘর দিছে। কত মানুষ কুড়ের ঘরও পাচ্ছে না। আমার কুড়ের ঘরে আমি অনেক শান্তিতে আছি, মরে গেলে কবরটা খুঁড়ে আমাকে মাটির নিচে রেখে আসবে, কুড়ের ঘরও তো আমার থাকবে না। অতএব আরেকজন বিল্ডিং দিয়ে আমি দেখে কি করব? তার প্রতি দেখে বরং আমার আরো মায়া হবে যে এই বেচারা হায়রে এত আট্টালিকা করতেছে, তুই আর সবই চলে যেতে হবে মাটির নিচে, বোকা। তাকে দেখে আপনি বরং নিজেকে আল্লাহর শুকরিয়া আদায় করবেন নিজের জন্য, যে আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন। এই ব্যক্তি দেখতে মনে হচ্ছে অভাবী গরিব, যেহেতু তার মনের মধ্যে কোনো অভাব নেই, তার মনের মধ্যে কোনো চাহিদা নেই, তার মনের মধ্যে কোনো লোভ নেই, এই ব্যক্তি হলো প্রকৃত ধনী এবং আসল সচ্ছল। ঠিক না ঠিক? আপনি যদি নিজেকে ধনী মনে করেন, আরেকজনের 1000 কোটি টাকা আছে, দেখে আরো মায়া করে না, আরে বেচারা 1000 কোটি টাকা কামাই করছে, হালাল হারাম বাজ বিচার করছে কি না করছে আরেক ব্যাপার, কিন্তু এই সম্পদটার সবটুকু ভাগযোগ করে নিয়ে যাবে ওয়ারিসরা বা অন্য মানুষরা, আর সে ঠিকই সামান্য একটু কাপড় নিয়ে চলে যাবে কবরে। তার এটা দেখে আপনি বরং তার প্রতি আরো করুণা করলেন। আল্লাহ আপনাকে যে হালে রেখেছেন, আপনি বললেন আমি অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ, ডাল ভাত খেয়ে বেঁচে আছি, এখনো আল্লাহ তাআলা আমাকে হাজার লাখো কোটি মানুষের চাইতে ভালো রেখেছেন, সুখে রেখেছেন। সাহাবীরা আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, নবীগণ আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, তাদের জীবনে এত সুখ সমৃদ্ধি সচ্ছলতা ছিল না। আজ আমি আমার কুড়ের ঘরে যে পরিমাণ সুখ শান্তি পাচ্ছি, ঠিক না বেঠিক? সাহাবীদের ঘরে এত সুখ শান্তি ছিল বাহ্যিকভাবে, সুখ শান্তি বলতে সুখ শান্তির উপকরণ এগুলো এতটা তাদের কাছে ছিল না, কিন্তু তারা প্রকৃত অর্থে সুখী ছিলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, এই যে দুনিয়ার মোহ, এই দুনিয়ার মোহটা গোটা পৃথিবীর মানুষকে এখন গ্রাস করে চলেছে। কিয়ামত যত নিকটবর্তী হবে, এটার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। ওয়াজ করতেছি আমি, ওয়াজ শুনতেছেন আপনি এসে ওয়াজ করেন, আপনিও হয়তো 2-4টা কথা বলতে পারবেন, কিন্তু অন্তরের ভেতরে দুনিয়াকে স্থান না দিয়ে দুনিয়াকে বাহিরে রাখা, এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। বেশিরভাগ মুসলমানরা আজ এটা পারতেছি না। আমরা নামাজ পড়ি কিন্তু দুনিয়াদার, আমি রোজা রাখি কিন্তু আমি টাকা পয়সার মেশিন, পয়সা ছাড়া দুনিয়া ছাড়া আর কিচ্ছু আমি বুঝি না, ঠিক না বেঠিক? ভাইরা আমার, নৌকা এটা চলার জন্য পানির দরকার আছে, পানি না থাকলে নৌকা চলবে না। কিন্তু যদি নৌকার ভিতরে পানি ঢুকে যায় তাহলে কি হবে? ওই নৌকা চলা তো দূরের কথা, উল্টা কি করবে? ডুবে যাবে। দুনিয়াতে বেঁচে থাকার জন্য পয়সা সম্পদ এগুলোর দরকার আছে, কারণ পয়সা না থাকলে, আপনি খাবারের ব্যবস্থা না থাকলে আপনি বাঁচবেন না, টিকে থাকবেন কিভাবে, আল্লাহর ইবাদত করবেন কিভাবে? এই জন্য বেঁচে থাকার জন্য দুনিয়ার দরকার। কিন্তু এই দুনিয়া যদি আপনার ভেতরে ঢুকে পড়ে, অর্থাৎ আপনার কলবে ঢুকে পড়ে, দুনিয়া ছাড়া আপনি আর কিচ্ছু বুঝেন না, আপনার মাথায় শুধু দুনিয়া আর দুনিয়া, বাসায় 10টা মিনিট বাচ্চাদেরকে সময় দিতে পারেন, আপনি ব্যস্ত বিজি মোবাইলে, আপনার বিজনেস, আপনার অফিস, আপনার আদালত, আপনার 1টা মিনিট সময় নেই, তাহলে আপনি একজন খাঁটি দুনিয়াদার, আপাদমস্তক দুনিয়াদার। আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনার দুনিয়ার বাক্স। মুহতারাম হাজরিন, গোটা পৃথিবীটাকে এমনভাবে সাজাচ্ছে ইবলিস যে গোটা পৃথিবীতে মানুষের কাছে পয়সা কামানোটাই হলো জীবনের মূল টার্গেট, অন্য কোনো টার্গেট মানুষের জীবনে। আর এইটার কারণে পৃথিবীর মানুষ
দিন যত যাচ্ছে তত বেশি ডিপ্রেশনে বেশি ভুগতেছে, অশান্তিতে বেশি ভুগতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শান্তির উপকরণ বলতে যেগুলোকে আমরা জানি, এই পয়সা কড়ি এবং সম্পদের মোহ, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখেন। অতএব মনের দিক থেকে ধনী হওয়ার চেষ্টা করতে হবে। কিভাবে মনের দিক থেকে ধনী হবেন? অল্পে তুষ্টি কানাআ, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে। কানাআ মানে কি? আল্লাহ তাআলা আমাকে যে হালে রেখেছেন সে হালে মনের ভেতর থেকে আমি আল্লাহর শুকর আদায় করব, যে আমার চাইতে আরো বহু লোক কষ্টে আছে, তাদের চাইতে আল্লাহ বহু ভালো রেখেছেন আমাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বহু নেয়ামত আমি ভোগ করতেছি। আর দুনিয়ার দিনের ব্যাপারে আসলে যত আমলই করি আমি দেখবো যে আমার চাইতে আরো ভালো আমলকারী দুনিয়াতে আছে। আমি তাহাজ্জুদ পড়তে পারছি মাশাআল্লাহ, আরেকজন তো আছে তাহাজ্জুদও পড়েন, উনি ইশরাক চাষ তো পড়েন মাশাআল্লাহ। আমি ইশরাক চাষ তাহাজ্জুদে পড়ার সুযোগ পাইছি, আরেকজন আছে মাশাআল্লাহ আরো বেশি নফল আমল করার চেষ্টা করেন, আমার চাইতে আরো নেককার বহু মানুষ আছে, আমি তাদের দিকে দেখবো। শয়তান আমাদেরকে উল্টাই দিছে। এখন দু চারবার সুবহানাল্লাহ পড়তে পারলে, একটু আমল করতে পারলে, একটু জিকির করতে পারলে মনে হয় আমি কি একটা হয়ে গেছি। আর এই দেখ সব কম বক্ত কপাল পোড়া, নামাজ কালাম নাই, রাস্তা রাস্তায় ঘুরতেছে। ইবলিস এরকম করে দেখায় কি দেখায় না? আর দুনিয়ার ব্যাপারে দেখায় যাই রে আমার পাশের দোকানদার এত বেঁচে ফেলছে, তাহলে আমার কি হবে? আরে ভাই সে বেঁচে ফেলছে তাতে কি? আমি যতটুকু বেঁচে ফেলছি এতটুকু অনেকে বেচতে পারে নাই, তার চাইতে আল্লাহ আমাকে ভালো রাখছে। অনেকে এ বেচার জন্য দোকানের এই জায়গাটাতে বসার তৌফিকও পায় না, আল্লাহ তোমারে বসাইছে। মোহতারাম হাজরিন, আজ গোটা পৃথিবীতে ডিপ্রেশন আর ডিপ্রেশন। আল্লাহর কসম, যারা আল্লাহর আনুগত্য করেন, যারা আল্লাহর গোলামি করেন, আল্লাহর জিকিরটা সবসময় যাদের অন্তরে থাকে, এই মানুষগুলো যে পরিমাণ শান্তিতে আছে, এই ঠিকানা, এই খবর যদি পয়সাওয়ালারা পাইতো, আব্দুদ দিনার ওয়াদ দিরহাম বা পয়সা কড়ির গোলামরা পেত, তাহলে তাদের রাজত্ব এবং গোলামি ছেড়ে আল্লাহর গোলামি ধরতো এবং অন্য কোনো পথে আর যেত না। আর আমরা যারা দুনিয়ার মোহ আমাদেরকে মহাবিষ্ট করার চেষ্টা করে, হয়তো সুযোগের অভাবে আমরা সব পাই নাই চান্স এখন, কিন্তু পয়সার লোভ আছে। আবার আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর ইবাদতের কিছু নেয়ামতও দিয়েছেন। আমরা যদি ওইটা পাই কখনো, তখন বুঝতে পারবো যে ওই পয়সার ভেতরে, দুনিয়ার মোহের ভিতরে আল্লাহ তাআলা ডিপ্রেশন রেখেছেন, শান্তি রাখেন। বলে তাহলে কি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিব? না, ব্যবসা বাণিজ্য ছাড়বেন না। আপনি ব্যবসা করবেন, আপনি কলকারখানা করবেন, মিল ইন্ডাস্ট্রি করবেন, উদ্যোক্তা হবেন, আপনি অনেক কিছু করবেন। আপনার মূল উদ্দেশ্য হবে যে এর মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, শত শত মানুষের কর্মসংস্থান হবে, অনেক লোক আমার এখানে কাজ করে তাদের সংসার চালাবে, আমি মানুষের উপকার করব, 2 পয়সা হবে, মানুষকে দান করব, আমার ভোগের কোনো টার্গেট থাকবে। এটা যদি হয় তাহলে আপনার দুনিয়াদারিটাও ইবাদত হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, ডিপ্রেশনের পরিমাণ গোটা পৃথিবীতে যারা যত উন্নত, আপনারা জানেন দুনিয়ার সবচেয়ে উন্নত সুখী দেশ মনে করা হয় যে দেশগুলোকে, তার মধ্যে থেকে একটা দেশ হলো জাপান। জাপানে আত্মহত্যার পরিমাণ পৃথিবীতে সবচাইতে বেশি যে কয়েকটা দেশ, তার মধ্যে একটা। ডিপ্রেশন, আত্মহত্যা মানুষ কি সুখের চোটে করে ভাই? কখন করে? বাঁচার আশা ছেড়ে দিয়েছে, শান্তির আশা ছেড়ে দিয়েছে, উপায় কোনো দেখতেছে না, তখন আত্মহত্যা করে। আর গোটা পৃথিবীতে সব সময় তুলনামূলকভাবে ইমানদার, আল্লাহর প্রতি ইমানদার যারা, তাদের মধ্যে আত্মহত্যার পরিমাণ সবচাইতে কম। এর মানে হলো আল্লাহ তাআলা তাদেরকে কি রাখছেন? মানসিকভাবে সুখে রেখেছেন। ভাইরা আমার, সেজন্য নিজের সঙ্গে নিজে কথা বলবো এবং আল্লাহর এই নিয়ামতটা পাওয়ার চেষ্টা করব। একটা বড় সমস্যা হলো কি, বেশিরভাগ লোক আমরা অসৎ হই, 2 নম্বর পথে উপার্জন করি এবং যেভাবেই হোক আমাকে পয়সা কামাইতে হবে, নেশার মধ্যে আমরা ডুবে যাই। কেন? নিজের জন্য যতটুকু করি তার চাইতে বেশি মানুষের জন্য। কারণ বাপ মাও পয়সা করে না কামাইলে মহব্বত করে, ঠিক না? ঠিক। পয়সা নিয়ে আসলে ছেলের কপালে চুমা দিবে, আদর করবে, ঠিক আছে। পয়সা কামাইতে পারে নাই, তাহলে এটা নালায়েক, নাখান্দা, এটার বাপ মাও দেখতে, বইও মহব্বত করে না। পয়সা করি থাকলে ঠিক আছে, পয়সা নাই তো মহব্বত নাই, ভাই বোনের কাছেও কদর নাই, বন্ধুর কাছেও কদর নাই, এমনকি হুজুরের কাছেও। পয়সা থাকলে হুজুরের কাছেও কি আছে? কদর আছে। এই কারণে আমরা ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারি না, যে দুনিয়াতে পয়সা না থাকলে তো কারোর কাছে দাম নাই, এই জন্য পয়সাটা কামাই। আমরা মনে করি পয়সা কামাইলেই সব কিছু হয়ে যাবে। ভাইরা আমার, এই জায়গাটা হলো বড় চ্যালেঞ্জের বিষয়। আপনার এই দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন, এরা সবাই হয়তো আংশিক কোনো কোনো ক্ষেত্রে, কেউ বিভিন্ন পার্সেন্টেজে আপন, কিন্তু আপনার সবচেয়ে বড় আপন হলেন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চাইতে বড় আপন আর কেউ নেই। আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন। যারা ডিপ্রেশনে ভুগছেন, অশান্তিতে ভুগছেন, মানসিক অস্থিরতায় ভুগছেন,
আজকেও আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আছে, নামাজ পড়লাম আমরা, উনি নামাজ পড়লেন না। তো আমি যার মাধ্যমে আসছে তাই জিজ্ঞেস করলাম, নামাজ পড়লেন, উনি কি মুসলমান না? বলে মুসলমান, কিন্তু উনি অন্য জগতে আছে। কি? উনি আত্মহত্যা করবে। আজকের ঘটনা, উনি আত্মহত্যা করবে, উনি আসছে। হাসছেন আপনারা? এর আগে এক জুমা অফিস থেকে আমাকে ফোন দিল, জুমার নামাজ পড়াইতে ঢুকবো, বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে, আপনার সাথে দেখা করবে, সে আত্মহত্যা করবে, জুমার নামাজও পড়বে না, এখন মরার আগে আপনার সাথে একটু দেখা করতে চায়। আমি আছি নারায়ণগঞ্জ, আর সে ঢাকায় অফিসে। ভাইরা আমার, আপনারা হাসছেন? ঘরে ঘরে অশান্তির সমুদ্র চলছে, ঘরে ঘরে মানুষের মধ্যে অশান্তির হাবুডুবু খাইতেছে। তরুণ ইয়াং মানুষ, বাচ্চা ছেলে, এখনো দুনিয়ার কিছু তারে পায় নাই, ব্যবসা বাণিজ্য গ্যাঞ্জাম ফাসাদ কিচ্ছু পায় নাই, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে শতাধিক ছেলে এক বছরে আত্মহত্যা করে ফেলতেছে। মানসিক শান্তি যেটা, এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ অস্থির। এর মূল এবং প্রধান কারণ হলো এই কলব এবং অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ঢুকাইয়া ভুলটারে ঢুকাইয়া বসে আছে, ইনস্টল করে নিছে দুনিয়াকে। দুনিয়া ছাড়ার কিছু তার মাথায় নেই। একজন যুবক, তিনি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন, হারাম সম্পর্কে জড়িয়েছেন, সেটা একটা বিষয়, কিন্তু সেই মেয়ে তার সাথে ধরুন মানে কথা রাখে নেই, সে আরেকজনের সাথে ভেগে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে। এখন সে ডিপ্রেশনে ভোগে। কেন ডিপ্রেশনে ভোগে? যে ওই পছন্দের মানুষটাকে সে পায় নাই। আলটিমেটলি এটা দুনিয়া, ঠিক না ঠিক? আলটিমেটলি এটা কি? তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত, আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতো, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল, তার অন্তরে যদি আল্লাহর সাথে মহব্বত সবচেয়ে বেশি থাকতো, আল্লাহর সন্তুষ্টিটাকে সবকিছুর উপর যদি প্রায়োরিটি দিত, তাহলে এরকম কেউ তার জীবন থেকে চলে গেছে, কেউ আসছে, কোনো দোস্ত নারাজ হয়ে গেছে, কিছু টাকা লস হয়ে গেছে, একটা ব্যবসা ছুটে গেছে, কিছু ক্ষতি হয়ে গেছে, এগুলোর কোনোটি তার জীবনে কোনো প্রকার প্রভাব ফেলতো কি হয়েছে? এগুলো গেছে, আরো আসবে, না আসলোই না, তাতে কি সমস্যা? আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, সারা জীবনের হিসাব দিতে হবে। আমি সেই জায়গায় কি হিসাব দিতে পারবো, সেই জিনিসটা আমি ঠিক রাখতে পেরেছি কিনা, এটাই হলো আমার মূল গোলের জায়গা, এটা হলো মূল টার্গেটের জায়গা। এইভাবে যদি আপনি ভাবেন, তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন ইনশাল্লাহ এমনিতেই দূর হয়ে যাবে। মোহতারাম হাজরিন, অতএব সম্পদ উপার্জন করেন, ব্যবসা বাণিজ্য করেন এবং জাগতিক কাজ করেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু অন্তরে দুনিয়াকে নয়, আল্লাহকে স্থান দেন। এবং এই স্থান দিতে গিয়ে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। কি স্যাক্রিফাইস? ওই যে সৎ পথে চলবেন, হক হালালি চলবেন, টাকা পয়সা বেশি হবে না। অন্যরা তো দূরের কথা, নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না, ভাই বোনের কাছে দাম পাবেন না, বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না, ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না, বন্ধু বান্ধবের কাছেও দাম পাবেন না, এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না, কারণ পয়সা নেই। কিন্তু আল্লাহর কসম, যেই জায়গায় দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন। আরশ আজিমের মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার এরকম বলেছেন সাহাবীদেরকে, তোমরা কোনো জান্নাতি লোক দেখতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে, তিনি জিজ্ঞাসা করেছেন, এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা? বলি ইয়া রাসূলুল্লাহ, লোকটা খুব সাধারণ একজন মানুষ, এত গরিব, সমাজের এত সাধারণ মানুষ যে এই ব্যক্তি কারোর মেয়ে বিয়ে করতে চাইলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না, কেউ তাকে পয়সা হাওলাত দিবে না, কেউ তাকে চেয়ার দিবে না, কেউ তাকে কদর করবে না। আরেক লোক আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর সম্পর্কে তোমাদের বক্তব্য কি, মূল্যায়ন কি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে সবাই তার কাছে মেয়ে দিতে পারলে সৌভাগ্যবান মনে করবে, পয়সাওয়ালা, ভাবসাওয়ালা, সমাজে অবস্থানওয়ালা, সে কারোর কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না, তার অবস্থান আমাদের কাছে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে, অনেক দুর্বল মনে করে, তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন, এই যে প্রথম লোকটা, দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায়, তবুও এই প্রথম এই দুর্বল, কৃষকায়, হ্যাংলা পাতলা, গরিব অভাবী মানুষ, যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না, এই লোকটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার চাইতে বেশি। ভাইরা আমার, এজন্য সামাজিক অবস্থান এটা আরেকটা ডেঞ্জারাস ব্যাধি, নেশা সামাজিক অবস্থান। বেশিরভাগ লোক পয়সা করে কামাই করেন নিজে খাওয়ার জন্য না, ভাবসাবের জন্য। কিসের জন্য? ভাবসাবের জন্য। ভাবসাব বুঝেন? আমি এই জন্য প্রায় সময় বলি, গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের। অভাবটা কিসের?
ভাবের অভাব, যে আমাকে মানুষ লাখপতি বলবে, কোটিপতি বলবে। অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সাধারণ একটা কাজ করেন, কিন্তু দেশে আইসা মাশাআল্লাহ কোট টাই বুট, ঢাকা শহরে হয়তো কোনো একটা দোকানে কাজ করেন, কিন্তু গ্রামে যায় মাশাআল্লাহ এমনভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা শহরের বিশাল শিল্পপতি। আছে না নাই? তো বেচারা এত কষ্ট কেন করতেছে? তার দরকার একটু ভাব। তার কিসের দরকার? ভাব। এটাকে বলে সামাজিক অবস্থান। হব্বে যা, এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয়, একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এই জন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান, একমাত্র পথ আল্লাহর আনুগত্য এবং গোলামিতে ফিরে আসে। সালহাতু সঙ্গিবু দিদিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। বাইরে বহু বছর তো পাথর হয়েছিলেন, কিছু কাল একটু মাটি হয়ে দেখেন, একটু চোখের পানি ফেলে দেখেন, একটু রোনাজারি করে দেখেন, একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন, দুনিয়ার মোহটা ছেড়ে দেন, আল্লাহর মোহাব্বতটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করেন, আল্লাহর গোলামিটা করে দেখেন। একাকি আল্লাহর সাথে একটু কথা বলেন, ভোর রাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন, তাহাজ্জুদে গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন, মুনাজাত করেন, আল্লাহর সাথে কানাঘুষা করেন। কেউ আপনার দুঃখ বুঝে না, আল্লাহকে বলেন, আল্লাহর সাথে একটু কথা বলেন। আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা থাকবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, সুখের যে পথ কোরআন বলেছে সেটা আমাদের বিশ্বাস হয় না। সম্ভবত হাসান বসরি রাহিমাহুল্লাহ বা অন্য কোনো এক তাবেঈ বলেছেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য দিবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক আর পুরুষ হোক, যে ব্যক্তি ঈমান আনার পর নেক আমল করবে, আল্লাহর নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করবে, এটাই তার জীবনের মূল টার্গেট। এটা ঠিক রেখে পয়সা আসলে আসুক, না আসলে নাই, ব্যবসা থাকলে থাকুক, না থাকলে নাই, আল্লাহর আনুগত্যটাকে মূল রেখে চলে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন দুটি বিষয়ের। এক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে অবশ্যই অবশ্যই, যারা মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা তারা জানেন, ফালানুহইয়ান্নাহু লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, তিনটা তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন ফালানুহইয়ান্নাহু, অবশ্যই 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 আমি তাকে দুনিয়াতে সুখী জীবন দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নাই সম্পদের পাহাড় গড়তে পারলে, বিশাল বড় চেয়ারের মালিক হতে পারলে, গদি দখল করতে পারলে, সামাজিক অবস্থান হলে ওই ব্যক্তিকে আমি সুখ দিব। আল্লাহ বলেছেন ঈমান আনার পর যদি নেক আমল করো, আল্লাহর গোলামি যদি কেউ করতে পারে সমস্ত ক্ষেত্রে, যে আল্লাহর আনুগত্য ঠিক রেখে দুনিয়ার সব ঠিক থাকলে থাকো, আর না থাকলে সব বাদ, আমার বন্ধু অন্তরে তাকে জায়গা দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশ নিষেধ লঙ্ঘন না হয়। তার সাথে বন্ধুতা করতে গেলে আমার আল্লাহকে হারাইতে হয়, তো বন্ধু বাদ, স্যাক্রিফাইস করে দিলাম। আমি কোনো গ্রুপকে, কোনো বলয়কে আমি পছন্দ করি, ভালো লাগে তাদেরকে, কিন্তু তাদের ভালো লাগতে গেলে দেখি না আল্লাহর ভালো লাগা আর পাওয়া যায় না, তো বাদ, আমার জীবন থেকে আমি সরাই দিলাম। আমি একটা ব্যবসা করতে যাচ্ছি, বিশাল বড় লোভনীয় অফার, হাতছানি পয়সার, কিন্তু এটা করতে গেলে আমার আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হয়, হারাম করতে হয়, তো বাদ, এ লোভ ছেড়ে দিলাম। এর নাম হলো মুসলমান। এই ত্যাগ মনে হয় খুব কষ্টের না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আল্লাহর কথার সত্যতাটা আমল করে দেখেন। আজমুদে এক জামানা খাকে বাস, একটু আমল করে দেখেন। স্যাক্রিফাইসের ভিতরে যে আনন্দ আছে, আল্লাহর শপথ ভোগের ভিতরে সে আনন্দ নাই। হারামের হাতছানি আছে, ছেড়ে দিছেন কেন? আমার রবের নির্দেশ নাই, অনুমোদন নাই, আমি করলাম না, দরকার নাই আমার এই পয়সা। মনে হয় খুব কষ্ট হবে, তাই না? বাহ্যিকভাবে কষ্ট হবে, রূহ যে আছে, রূহ আত্মা, ভেতরটা প্রশান্ত হবে। একটি জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি তার দৃষ্টির এরিয়াতে কোনো পরনারীকে দেখে, সুন্দরী মেয়েকে দেখে, দেখার সুযোগ আছে, ইউটিউব ফেসবুকে ভালো জিনিস দেখতে দেখতে হঠাৎ একটা খারাপ জিনিস চলে আসছে, আপনি দেখলে দেখতে পারেন কিন্তু দেখলেন না, এটাকে অ্যাভয়েড করলেন আল্লাহর ভয়ে, যে না, আল্লাহ তাআলা আমাকে কোরআনে নির্দেশ করেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ঈমানদাররা যেন তাদের চোখের হেফাজত করে, আমি সেজন্য দেখব না। আপনি এটাকে এড়ায় গেলেন, স্কিপ করে চলে গেলেন। বাহ্যিকভাবে একটু কষ্ট হবে প্রথম, মনে হচ্ছে যে আরে এটা দেখলে মনে হয় সুখের সমুদ্রে আবুডুবু খাইতে পারতাম, কিন্তু আপনি দেখলেন না। একটু পরীক্ষা করে আমল করে দেখেন। কখনো যদি এটা আপনি অ্যাভয়েড করতে পারেন, একজন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে, সুন্দরী মেয়ে, আপনার চোখে হালকা আবসা আবসা দেখতে পেয়েছেন, যে আঁচ করতে পেরেছেন একজন সুন্দরী মেয়ে যাচ্ছে বেপর্দা, আপনি চাইলেই তাকিয়ে
হারাম স্বাদ নিতে পারেন, কিন্তু আপনি নিলেন না, নজরটাকে নিচু করে নিলেন, হেফাজত করে নিলেন, এতে আপনার একটু কষ্ট হবে, একটু প্রথম ধাক্কাতে একটু কি হবে, কষ্ট হবে। আল্লাহর কসম করে বলেছি, আপনি পরীক্ষা করে দেখেন, আপনি একটু পরেই সে মেয়েটা আপনার দৃষ্টি থেকে যখন আড়াল হয়ে যাবে, দূরে সরে যাবে, আপনার অন্তরের ভিতরে সাথে সাথে ঈমানের স্বাদ অনুভব করবে, সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। সে ভালো লাগাটা কি? যে আমি আমার রবের নির্দেশ রক্ষা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, শয়তানরে কাজ করতে পেরেছি, কুপকাত করতে পেরেছি, শয়তান আমাকে হারাইতে পারেনি। এই জন্য ভাইরা আমার, আল্লাহর আনুগত্যের জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, সম্পদে, দুনিয়ার মোহে, দুনিয়ার কোনো ঐশ্বর্যে, দুনিয়ার কোনো ভোগ বিলাসের উপকরণের মধ্যে আল্লাহর শপথ, আল্লাহ শান্তি রাখেন না। যদি রাখতেন তাহলে আগের জেনারেশনের চাইতে এই জেনারেশনের হাতে সুখ সমৃদ্ধির সমস্ত উপকরণ, ভোগের সমস্ত উপকরণ আছে, তারপর আত্মহত্যা করে, গরিবের চাইতে ধনীরা আরো বেশি করে। ঠিক না ভাই? ঠিক। বোঝা গেল আল্লাহ তাআলা এগুলোতে শান্তি রাখেন নাই। শয়তান আমাদেরকে ওয়াদা করেছে একবার, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাবা এটার ভয় দেখাচ্ছে। এই একবার বলাতে আমরা শয়তানের কথা যে পরিমাণ বিশ্বাস করি, কোরআনে আল্লাহ তাআলা কতবার বলেছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমানুন নেকামল অনুযায়ী চলো। পয়সা তোমার কম থাকুক, বাড়ি গাড়ি তোমার কম থাকুক, বেচা কিনা তোমার কম থাকুক, দোকান একটা কম থাকুক, সবাই তোমাকে দাম কম দেয়, তোমার কোনো গুরুত্ব সমাজের মানুষের কাছে না থাকুক, কেউ তোমাকে নেতা না বানাক, পাত্তা না দেয়, কিন্তু তুমি মানসিক যে প্রশান্তি হাসিল করবা ওইটা কোটিপতি, মিলিয়নার, বিলিয়নারকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহর এই কথার উপরে আস্থা বিশ্বাস রাখার জন্য দরকার হলো ঈমানী শক্তি। এই জন্য বলি, মাঝে মধ্যে তাকওয়ার চর্চা করে দেখেন, দেখবেন কি স্বাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়ার সে স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন।